এর সম্মুখ সারির যোদ্ধারা এখন থেকে বিশেষ নিরাপত্তা পাবেন। স্বরাষ্ট্র উপদেষ্টা জানিয়েছেন যে জুলাইয়ে যারা সম্মুখ সারির যোদ্ধা ছিলেন তাদের নিরাপত্তায় সরকার ব্যবস্থা নিয়েছে এবং বিশেষ নিরাপত্তা পাবেন। একই সঙ্গে নির্বাচনে যারা প্রার্থী হচ্ছেন তাদেরও বিশেষ এক ধরনের নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হচ্ছে। সেটা হলো তারা যে নিজেদের যে আগ্নেয়াস্ত্র রয়েছে, নিজেদের যে বৈধ লাইসেন্সধারী অস্ত্র রয়েছে সেগুলো তারা এখন থেকে ব্যবহার করতে পারবেন। তারা যেগুলো জমা দিয়েছেন সরকার থেকে সেগুলো ফেরত নিতে পারবেন। অর্থাৎ নির্বাচনে তাদের নিজেদের নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে সরকার। এই মুহূর্তে সচিবালয়ে রয়েছে। সচিবালয়ে আজকে শনিবার বিশেষ একটি বৈঠক করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। স্বরাষ্ট্র উপদেষ্টা সেই বৈঠক শেষে সাংবাদিকদের যে তথ্যগুলো জানিয়েছেন সেখানে তিনি বলেছেন যে জুলাইয়ের সম্মুখ সারির যোদ্ধাদের বিশেষ নিরাপত্তার ব্যবস্থা সরকার গ্রহণ করবে এবং এজন্য একটা কমিটি করা হয়েছে। তারা ঠিক করবে যে কি নিরাপত্তা, সেই বিশেষ নিরাপত্তা আগ্নেয়াস্ত্র দেওয়া হবে কিনা, তাদের সঙ্গে বডিগার্ড থাকবে কিনা, সেই সব বিষয়ে সেই কোর কমিটি, সেই যে একটা বিশেষ কমিটি সেটি সিদ্ধান্ত নেবে। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় যেটি হচ্ছে যে ওসমান হাদির গুলিকারীকে ধরিয়ে দিলে 50 লক্ষ টাকা পুরস্কার ঘোষণা করেছে সরকার। ওসমান হাদির গুলিকারীকে চিহ্নিত করা হয়েছে, তবে এখনও গ্রেফতার হননি। গ্রেফতার প্রক্রিয়া জানতে চাইলে স্বরাষ্ট্র উপদেষ্টা বলছেন গ্রেফতারের প্রক্রিয়া চলছে এবং কেউ যদি গ্রেফতারে সহযোগিতা করেন, ধরিয়ে দেন, তাকে 50 লক্ষ টাকা পুরস্কার দেবে সরকার। একই সঙ্গে আগামী নির্বাচনে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিশেষ কিছু পদক্ষেপ গ্রহণ করা হয়েছে এবং ওসমান হাদি সহ যারা জুলাইয়ের সম্মুখ সারির যোদ্ধা এখন থেকে তারা বিশেষ নিরাপত্তা পাবেন সেই সিদ্ধান্ত নিয়েছে সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে বৈঠকে কিছুক্ষণ আগে এই সিদ্ধান্তটি হয়। দর্শক, জুলাইয়ের সম্মুখ সারির যারা যোদ্ধা রয়েছেন তাদের বিষয়ে কি আসলে নিরাপত্তা দেওয়া হবে, কি সেই বিশেষ নিরাপত্তা, সেগুলো নিয়ে কিন্তু আরেকটা কমিটি করা হয়েছে। সেই কমিটি আসলে ঠিক করবে যে কি নিরাপত্তা তাদেরকে দিতে হবে, বডিগার্ড না আগ্নেয়াস্ত্র না কি ধরনের ব্যবস্থা। আর প্রার্থী যারা তারা এখন থেকে আগ্নেয়াস্ত্র ব্যবহার করতে পারবেন। তাদের যে বৈধ লাইসেন্স করা অস্ত্র রয়েছে সেগুলো তারা সঙ্গে রাখতে পারবেন। তারা সেগুলো যদি সরকারে জমা দিয়ে দেন সেগুলো আবার ফেরত নিতে পারবেন, ফেরত নিয়ে সেগুলো তারা ব্যবহার করতে পারবেন। এই ছিল স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বিশেষ আপডেট এবং ব্রেকিং নিউজ। 50 লক্ষ টাকা পুরস্কার ঘোষণা ওসমান হাদির গুলিকারীকে ধরিয়ে দিতে। একই সঙ্গে দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা ওসমান হাদির জন্য। জুলাই যোদ্ধারা পাবেন বিশেষ নিরাপত্তা। সাব্বির আহমেদ, মোজো এডিটর ইন চিফ,